মুখ্যমন্ত্রী যদি মুসলিমদের ওখানে গিয়ে বেগম হয়ে যায়, তাহলে তো তোর বাপ রমজান মাসে ইফতারি পার্টি হচ্ছে। মাথায় টুপি, কানে দাঁতন গোজা আছে মেসোয়াক, আর বাম হাতে সিগারেট রমজান মাসে। রমজান আসলেই ইফতারের পার্টি শুরু হয়, যা ইসলামের ইতিহাসে বাপের জন্মে কেউ শুনেনি। এই বিষয় নিয়ে কারি ইয়াসিন আলী সাহেব ও মমতাজুল ইসলাম, দুই ভাইরাল বক্তা, কি বললেন। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং ভিডিও, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার প্রিয়জনদের কাছে একটু শেয়ার করে দেবেন। অরিজিনাল ক্রিয়েটারদের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানেও তথ্য সংগ্রহ করতে পারেন। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। রমজান মাসে ইফতারি পার্টি হচ্ছে। কি হলে থানায় ইফতারি পার্টি, পার্টি অফিসে, নবান্নে, রাষ্ট্রপতি ভবনে, চারিদিকে ইফতারি পার্টির একটা রমরমা আমাদের দেশে শুরু হয়েছে। হয়েছে না হয়নি? শুরু হয়েছে, যাচ্ছে, বিভিন্ন লোক যায়। আমাদেরকে দাওয়াত দিতে গেলে আমরা দাওয়াত দিয়ে গিয়ে বক্তব্য দিয়ে চলে আসি, কথা শুনে। একটা রোজদারের জন্য কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখন সিয়াম পালন করবে, রোজা রাখবে, আমি আল্লাহ তোমাদের তাকওয়াকে বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কখন বাড়বে? ইফতারি যখন সামনে থাকবে। আচ্ছা, সামনে ইফতারি এলি খেলিন, আমরা অপেক্ষা করি। অপেক্ষা কি করে? সামনে আছে আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাজলি ইগফির। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের রোজাকে কবুল করে নাও, ইফতারিকে কবুল করে নাও। কেউ 10 মিনিট আগে, কেউ আধ ঘন্টা আগে, কেউ 40 মিনিট আগে, কেউ 15 মিনিট আগে ইফতারিকে সামনে নিয়ে বসে থাকে। আর সেই সময় আল্লাহর হুকুমের আমার বান্দারা যারা অপেক্ষা করে রোজা রেখে, আমি আল্লাহ তখন তাদের তাকওয়াকে বাড়িয়ে দিই, ঈমানকে বাড়িয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা বেরোজগার যদি আমার পাশে বসে, তার মনটা খালি বলবে আজানটা দিচ্ছে না, দিলি খেয়ে দিয়ে পালিয়ে যেতাম। ঠিক বলছি না ভুল বলছি? সে খালি মনে মনে ভাববে কখন আজানটা দিবে, মুয়াজ্জিন সালা হারামি এখনো দিচ্ছে না, টাইম হয়নি, খালি টাইম দেখবে, মানে খেয়ে দেই পালাবো। তার তাকওয়া বাড়বে না বাড়বে না? তার তো তাকওয়া বলে কিছুই নাই, বেরোজগার মাল। আর আমাদের দেশে অনেকজন আছে মুসলমান, সারাদিন খেয়েছে, হারাম করে রোজা রাখেনি, কিন্তু ইফতারি পার্টি হচ্ছে, হযরত টুপি লাগিয়ে উজু করে গিয়ে বসেছে। তার মতো আল্লামাতুদ দাহারার পৃথিবীতে নেই। লোকে দেখে বলছে শালা উনি সব থেকে বড় রোজদার, ও সারাদিন বিড়ি টেনেছে আর খেয়েছে, দিয়ে ইফতারিতে বসেছে। এদিকে আল্লাহ আলাদা কেলানি দিবে কবরে, মার খাবে মালকোটা, ধোঁকা, প্রতারণা। কোরআনে আছে ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, তোমরা যত কায়দা চালাবে চালিয়ে লাও, কিন্তু আমার আল্লাহর কাছে কোনো কায়দা চলবে না। দুনিয়াতে চালাও, কি কায়দা চালাবে? সব পারবে চালাতে। ইয়াসিনের কলার ধরবে, আমাকে বলবে এই এরকম কথা বলবি না, সব বলতে পারবে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যারা নিজেদিকে শক্তিশালী ভাবছে, যাদের কাছে পাওয়ার আছে, পলিটিক্সের পাওয়ার, শক্তি, লাঠির জোর, বলের জোর, বোমার জোর, মিসাইলের জোর, আল্লাহর কসম তোমার থেকে বড় জোলারো নেতা পৃথিবীতে এসছে, তার নাম ফেরাউন। আল্লাহ তার নিচুরে রস বার করে দিয়েছে, তা তুই নিজের কথা ভাব, তোর কি করতে পারে? ওই জন্য মারদানগি দেখিও না। পৃথিবীর যতগুলো রাজা বাদশা আছে, ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, সুপার পাওয়ার আমেরিকা, আমেরিকার কাছে আছে 4500 পরমাণু বোমা, রাশিয়ার কাছে আছে 5300 পরমাণু বোমা। এই দুটো দেশ হচ্ছে পৃথিবীর সুপার পাওয়ার দেশ। এরা যখন টক্কর লিবার যুদ্ধের ময়দানে নামবে, ওয়ার্ল্ড ওয়ার হয়ে যাবে, পরমাণু যুদ্ধ হবে পৃথিবীতে, অর্ধেক দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এদের মতো পাওয়ারফুল নেতা, আল্লাহর কসম করে বলছি, এই যে পাওয়ার দেখাচ্ছে, মিলিটারি, প্রশাসন, বোমা, গোলা বারুদ, পরমাণু, পান্ডুবি, সব ফেলুয়ার হয়ে যাবে এক জায়গায় যখন পুতিনের কাছে তার মৃত্যুর ঘন্টা লাড়া দিয়ে দেবে। আল্লাহর কসম, না তোর মিলিটারি কাজ করবে, তা না সুপার পাওয়ার কাজ করবে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যত পাওয়ার দেখাবে দেখা, মৃত্যুর ঘন্টা বেজে গেলে তোর কোন বাপ মিলিটারি তোকে আর রুখে রাখতে পারবে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। যে রকমই পাওয়ারফুল হোক,
আমি যখন তার কাছে মৃত্যুর ঘন্টা বাজিয়ে দেবো, পৃথিবীর যতগুলো ডাক্তার বৈজ্ঞানিক আছে সব এক কাছে করুন, আল্লাহর কসম। কলকাতার বুকে যত হাজার ডাক্তার আছে একটা হলে, নাইলে ইডেন গার্ডেন ময়দানে, নাইলে মোহনবাগানে দাঁড় করান, তাদেরকে খালি একটা প্রশ্ন করুন, স্যার সকাল থেকে রাত পর্যন্ত আপনারা এত রুগী পাচ্ছেন, কারুর পিঠ, কারুর পেট, কারুর পা, কারুর হাত, কারুর ব্রেন, কারুর নাক, কারুর মুখ ফাড়ছেন, একবার বলতে পারবেন আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছে? এখনো পর্যন্ত কেউ বলেছে? এই কথা বলেন না কেন? বলতে পারেনি। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। আল্লাহ শক্তি শুনেলেন। আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে প্রশ্ন ছুড়লেন নবীজি, ইয়াসালুনাকা আনির রূহ, ওগো আল্লাহর রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি, হে আমার বিশ্ব নবী, রূহটা হচ্ছে আমার আল্লাহর হুকুম। আমি যখন বলবো চলে যা, চলে যাবে, আমি বলবো ফিরে আই, ফিরে আসবে। অপর জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ান নাসিয়াতি গরকাও ওয়ান নাশিতাতি নাশতা। গরক মানে হচ্ছে ডুব মারা, ডুবা। আমার ফেরেশতা দিকে মালাকুল মউতকে হুকুম দেব, ডুব মারো তার শরীরে, ধরো রূহটাকে, টেনে নিয়ে এসে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকু, এই হালাকে নিয়ে। মৃত্যুর শয্যায় মানুষ দাঁড়িয়ে থাকে না বিছানায় থাকে? কথা বলে, বিছানায় পড়ে যায়, মানুষ পড়ে যায়, বিছানায় থাকে। কোরআন নকল করছে, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, আমি আমার ফেরেশতাকে বলি তারা ডুব মেরে রূহটাকে ধরে নিয়ে তাদের হালাকে টেনে নিয়ে আসে। কোরআন বলছে, আনতুম হিনা ইযিন তানজুরুন, তারা তখন মৃত্যুর শয্যায় থাকে, সব ক্ষমতা উড়ে যায়, তারা খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্ত্রী পুত্র পরিজনকে দেখে। তারা চেষ্টা করে কি বলা, তোমরা খারাপ কাজ করো না, ভালো হয়ে যাও। আল্লাহ বড় বিপদ রেখে দিয়েছে, কঠিন বিপদ আছে মরণের পরে। আমার যা কষ্ট হচ্ছে আমি বুঝি। ওই সময় দেখবেন মৃত্যুর সময় কিছু মানুষের মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়, বের হয় না। কোন মানুষের পায়খানা বেরিয়ে যায়, কোন মানুষের প্রস্রাব বেরিয়ে যায়। ওই রূহটাকে টেনে হালাকে আনলে সেই কষ্টর সময় মানুষের পায়খানা প্রস্রাব বেরিয়ে যায়। আনতুম হিনা ইযিন তানজুরুন, তুমি খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে চারিদিকে তোমার আত্মীয় স্বজনকে, তোমার করার কিছু থাকবে না, বলার ক্ষমতা কেড়ে নেওয়া হবে। ওই জায়গায় ফেলোয়ার। ওই জন্য আল্লাহ কোরআনে আরো এক জায়গায় বলেছেন মানুষ সম্পর্ক, যারা নিজেকে শক্তিশালী ভাবেন তারা শুনেন। আল্লাহ কোরআনে বললেন যে, হে আমার নবী বলো পৃথিবীর মানুষকে যে তারা হচ্ছে আমার কাছে অসহায় আর দুর্বল। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল করেছি। একটাও মানুষ সবল নয়, একটা মানুষ সবল নয়। কেউ সাংসারিক দিক দিয়ে দুর্বল, কেউ অর্থনৈতিক, কেউ শারীরিক, কেউ সামাজিক, কেউ অর্থনৈতিক, কেউ রাজনৈতিক, কেউ পারিবারিক। যে কোনো দিক দিয়ে আমি মানুষের মধ্যে দুর্বলতা দিয়েছি। কেউ সবল নয়, রাজা বাদশা থেকে নেতা মন্ত্রী থেকে কেউ সবল নয়। ওই জন্য হযরতে মুসা নবী আল্লাহকে পাহাড়ের ওপরে আল্লাহ যখন কথা বলতেন তখন বলতেন, এ মেরে মুসা পাহাড় পে আজা। মুসা নবী পাহাড়ে যেতেন কথা বলতে। পাহাড়ে গেছেন, সিজদায় পড়ে আল্লাহকে বললেন, আল্লাহ আমি আপনাকে প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন বল? আজীব ও গরীব সওয়াল করলেন, আল্লাহকে প্রশ্ন ছুড়ে দিলেন। কি? আল্লাহ তুমি যদি আমার বান্দা হতে আর আমি যদি তোমার রব হতাম, তুমি আমার কাছে কি দোয়া চাইতে? তুমি আমার কাছে কি দোয়া চাইতে? পৃথিবীতে সবথেকে দামি নিয়ামত আল্লাহ যেটা দিয়েছে, আল্লাহ উত্তর দিলেন, হে আমার মুসা তুমি যদি আমার রব হতে আর আমি যদি তোমার বান্দা হতাম, তোমার কাছে একটা দোয়া চাই, তন্দুরুস্তির দোয়া, সুস্থতার দোয়া, যেন আমি মৃত্যুকাল পর্যন্ত সুস্থ আর তন্দুরুস্ত থাকি। মানুষ দেখবেন খাবার খায়,
গ্যাস হয়ে গেলে আর কিছু খেতে মন যায়? কথা বলেন, খেতে মন যাবে না, খাওয়া শেষ। পাতলা পায়খানা হলে খাওয়া শেষ। শরীর জ্বর চলে এলে বিছান থেকে উঠতে পারছেন না, আর কোনো কাজে মন লাগবে না। তাইলে অসুস্থতা কত খারাপ, সুস্থতা কত বড় জিনিস। স্মার্ট থাকবে, সুস্থ থাকবে, সব উড়িয়ে দিবে, মনে হবে দুনিয়া উড়িয়ে দেবো। সেই মানুষটাই যদি অসুস্থ হয়ে যায় তখন আর কোনো কাজ করার ক্ষমতা থাকে না। আল্লাহ বললেন, আমি তোর কাছে একটাই দোয়া চাইতাম, সেটা হচ্ছে সুস্থতা। হে আমার মুসা, আমার সব থেকে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। এখন কিছু বেনামাজি তারা সুযোগ ধরেছে যে এমনিতে পড়ি না পড়ি। কলকাতা মেচুয়া বলে একটা জায়গা আছে, জানেন? মেচুয়া, আপনি কি বলতে পারেন? মেচুয়া ফলের মার্কেট, খুব বড় ফলের বাজার, মানে ওখান থেকে সব ফলগুলো আর কি বিভিন্ন জায়গায় যায়। তা মেচুয়াতে আমি দেখেছি রমজান মাসে বাড়িতে গিয়ে গাড়ি নিয়ে ফল টল কিনতে যাই, রমজান মাসে ওখান থেকে কিনি ফলগুলো ইফতারের জন্য। তা দেখেছি যে মাথায় টুপি, কানে দাঁতন গোজা আছে মেসোয়া, আর বাম হাতে সিগারেট রমজান মাসে। আবার ওই লোকটাকেই দেখছি, আল্লাহর কসম এটা মিথ্যা বলছি না আমি, আমার নিজে দেখা, ওই লোকটাকেই দেখছি আবার ইফতারের 10 মিনিট আগে এত তাড়াহুড়ো করছে, হ্যাঁ মৌলভী সাহেব জলদি করিয়ে জলদি করিয়ে, ইফতারি কা ওয়াক্ত হোগি, ইফতারি কা ওয়াক্ত। বড় মুসল্লি রে, ভালো করে বুঝবেন। ও দেখছি আমার পাশেই মসজিদে, ওখানে মসজিদ আছে একটা ছোট্ট করে, তা মসজিদে ইফতার বসেছে, আমিও কখনো কখনো করি। তা ওই লোকটাকে লক্ষ্য রাখছি, ও দেখছি ইফতার করছে। তা আমি নামাজের পরে বলছি যে সাহেব, আপনি তো রোজা করেননি, তা ইফতার কেন করলেন মসজিদে বসে? ও তখন বলছে, কেন? হুজুরেরা বলেছে রোজার আলাদা নাকি, ইফতার খাবার আলাদা নাকি। আমি রোজার নেকিটা নাই না নিলাম, ইফতার খাবার নেকিটা ছাড়বো কেন? বলছে ইফতারের নেকিটা আমি মিস করবো কেন? রোজা না হয় করতে পারিনি, ওটা আলাদা নাকি আর ইফতারের আলাদা নাকি, এটা হুজুররা বলছো তো, আমরাই বলছি। কাউকে ইফতার খাওয়ালে সারাদিন রোজা রাখার যত নেকি তত নেকি হয়। ও বলছে তাহলে আমি এই নেকি থেকে কেন বঞ্চিত হব আপনি বলুন। বললাম বাহ ভাই, তোমার বুদ্ধি আছে, যাই হোক তোমার কাছে টাইম পেলে আমি 2 ঘন্টা ক্লাস করে নিতাম, বুঝলাম তো। তো এইরকম লোক সারাদিন, আপনার জব কার্ড আছে, জব কার্ড বুঝেন? জব কার্ড আছে, এই জব কার্ডের টাকা দিলে, তা আপনাদের গ্রামের পঞ্চায়েত কালকে সকালে মাইকলে সবাইকে বলে দিল, অ্যালাউন্স করে, যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে জব কার্ডের টাকা দেওয়া হবে, সবাই বই নিয়ে যাবে। গ্রামের মোটামুটি 80 জন 90 জন মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। ক্যাশ কাউন্টারে যিনি আছেন অফিসার ব্যাংকে, উনি বারবার বইগুলো চেক করছেন, গ্যাট ক্যাট 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 করে টাকা গুনে দিয়ে দিচ্ছেন। আপনি দিয়েছেন আপনার বইটা, নাম কি? আশরাফুল হক। হ্যাঁ, আপনার জব কার্ড আছে, কিন্তু আপনি তো কাজ করেননি, কাজের এন্ট্রি নেই তো আপনার। না আমি কাজ করিনি, জব কার্ড আছে। তাহলে আপনি লাইনে দাঁড়ালেন? বলছি না সবাই টাকা পাচ্ছে, এই জন্য আমিও লাইনে দাঁড়িয়েছি, আমিও পাবো। আচ্ছা বলুন তো, একদিনও কাজ করেনি, জব কার্ডটা ওর আছে, এই টাকা পাবে কি পাবে না? পাবে না। আল্লাহ বলছে তুমি কলেমা পড়েছো মানে জব কার্ড করেছো, কলেমা পড়েছো মানে তোমার জব কার্ড হয়ে গেছে। তুমি এবার কাজ করবে এন্ট্রি হবে, কাজ না করবে এন্ট্রি হবে না। জুম্মার দিনে তাদের পাপগুলিকে ক্ষমা করে দেওয়া হবে। এই যে 1 সপ্তাহ যারা নামাজ পড়েছে, নামাজে ভুল ত্রুটি হয়েছে, কেরাতে ভুল হয়েছে, ছোটখাটো সাগীরা গুনাহ হয়ে গেছে, বিশ্ব নবী তিনি বলছেন জুম্মার দিনে তাকে ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু 1 সপ্তাহ তুমি আল্লাহর ডাকে সাড়া দিলে না, তোমার জব কার্ড করা আছে, এই তুমি কলেমা পড়ে মুসলমান, তুমি ব্যাংকের লাইনে গেলে যেমন টাকা পাবে না, আল্লাহ বলছে শুধু জুম্মার দিনে এলে তোরা কেউ ক্ষমা পাবি না, তোদেরকে ঘুরিয়ে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। কারণ হলো ইউরাউন, তোরা লোক দেখানোদের দলভুক্ত। কিছু লোক আছে দেখবেন সারা সপ্তাহে কোনদিন না জুম্মার দিনে গিয়ে ঝামেলা বাঁধায় মসজিদে, বাঁধায় না? ঈদের মাঠে দেখবেন কিছু লোক আছে ঝামেলা করবেই, আর কিছু লোক আছে দেখবেন ওদের সাপোর্ট হয়ে বলে। এই হচ্ছে গ্রামের হাকিকাত লোক। প্রিয় দর্শক, রোজা যদি মহান রব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্য হয়, তাহলে তার পূর্ববর্তী সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
মান সামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘোষণা করেছেন, কেউ যদি মহান রব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে রোজা রাখে, ঈমান এবং চেতনা সহকারে, তাহলে তার পূর্ববর্তী সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়। প্রিয় দর্শক, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখে, তার সমস্ত পূর্ববর্তী গুনাহকে মাফ করে দেওয়া হয়। তাই রমজান মাসকে মূল্যায়ন করুন, আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখুন। কোনো রাজনীতির জন্য বা কোনো বিষয়কে নিজের নাম কামানোর জন্য কিংবা লোক দেখানোর জন্য রোজা রাখবেন না, কারণ এই রোজা স্বয়ং মহান রব্বুল আলামিনের। কারণ এই রমজানের আপনার এই গিফট স্বয়ং কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন দিবেন। তাই রমজান মাসের রোজা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে রাখবেন। প্রিয় দর্শক, আপনাদের মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করে মহান রব্বুল আলামিন সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুক, সকলকে হেদায়েত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।